খোলাখুলির যদি ভিডিও করতেই হয় তাহলে শাড়ি বা কাপড় খুলে না, মন খুলে ভিডিও করো। এর কারণ কি বলো তো, 1000 জন যদি কাপড় খুলে শাড়ি খুলে খারাপভাবে ভিডিও বানায় তার মধ্যে 2 জন ভাইরাল হয়। আর তুমি যদি তাদের দেখে ওই রকমভাবে ভিডিও করতে চাও, নিজের চরিত্র তো নষ্ট হবেই, তাই না? তাই ভাইরাল হওয়ার চক্করে কারো ভিডিও দেখে খারাপ ভিডিও করার চিন্তাভাবনা নেবে না। তুমি ধৈর্য ধরে ভালো ভিডিও করতে থাকো। দেখো, আজ না হোক 6 মাস, 6 মাস না হোক 1 বছর, 1 বছর না হোক 2 বছর পর কিন্তু তোমার ভিডিও ফেসবুক ভাইরাল করতে বাধ্য। তো তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। ফেসবুক তোমার পরীক্ষা নেবে। কিন্তু তুমি কিন্তু 5 জনের দেখে সে খারাপভাবে ভাইরাল হয়েছে বলে সে কোমর নাচিয়ে বা খারাপভাবে, খুবই খারাপভাবে ভাইরাল হয়েছে বলে তাদের দেখে তুমি ভাইরাল হওয়ার চক্করে কিন্তু ওই দিকে যাবেই না। তুমি তোমার মতো করে তুমি যেরকম পারবে সেরকম ভিডিও করো, তবে ভালো হবে। আর ভিডিও করতে গেলে সবসময় কারো কথা গুরুত্ব দিলে হয় না, মন খুলে ভিডিও করতে হয়। কে কী বললো সেটাকে পাত্তাই দেবে না। দেখবে আস্তে আস্তে যখন তুমি ভিডিও করা শুরু থেকে শেষ পর্যন্ত শিখে যাবে, তখন কিন্তু তোমাকে আর কোনো দিকে তাকাতে হবে না। তুমি তোমার নিজের মতো করে ভিডিও করো, দেখো একদিন না একদিন তুমি ভাইরাল হবেই। আর খুব সহজ পদ্ধতিতে এখন মানুষ একটাই রাস্তা খুলে নিয়েছে, খারাপ ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য। তবে ফেসবুক এখন কিন্তু অনেক কিছু নিয়ম বার করেছে 2025-এ। সেই নিয়মগুলো কিন্তু মানতে হবে, মেনে কিন্তু ভিডিও করতে হবে। যারা আগে ওরকম অনেক খারাপ খারাপ ভিডিওতে ভাইরাল হয়েছে তাদের কিন্তু এখন পরিস্থিতি খুবই খারাপ। তাই সেসব দিকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে নিজে ভিডিও করতে থাকো, কারো কথায় গুরুত্ব না দিয়ে, দেখবে একদিন না একদিন সাফল্যের পথ খুঁজে পাবে।